মুসলিম সমাজকে চূড়ান্ত পর্যায়ে নির্যাতন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি যখন ভারতের মধ্যে বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে, আমাদের ভাইদেরকে রক্ত খাওয়ার কারণে হত্যা করা হয়েছে, কাশ্মীরের মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তখন এক শ্রেণীর মুনাফিকরা আমাদের মুখকে আটকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু মুখ আটকা থাকতে থাকতে এখন আমরা দেখি তারা বাংলাদেশকে ভারত মনে করছে। আমরা স্পষ্ট বলতে চাই, এটা দিল্লি নয়, এটা বাংলাদেশ। কোন রকম আচর দেওয়া হয়, ইন্ডিয়ার চোখ উপড়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন কিভাবে একজন লম্পট তাকে রক্ষা করার জন্য ইসকনরা চট্টগ্রামে আদালতের মধ্যে আমাদের মসজিদের উপর আক্রমণ করেছে। হিন্দু জাতি, আমরা তো 5ই আগস্টের পরে তোদের মন্দিরগুলোকে আমরা পাহারা দিয়েছি, তোদের মন্দিরকে পাহারা দিয়েছি, তোদের জানমালকে পাহারা দিয়েছি, আর তোরা তার বিনিময়গিরি আমাদের মসজিদের উপর হামলা আর আমাদের ভাইকে হত্যা। সম্মানিত হাজরিন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমাদের ভাইকে স্পষ্ট দিবালোকে যারা গলা কেটে শহীদ করেছে, সবাই করে শহীদ করেছে, তাদের বিচার যদি অনতিবিলম্বে না করা হয়, বাংলাদেশ সরকারের বিরুদ্ধেও আমরা আন্দোলন করে এই ইউনূস সরকারের পতন ঘটিয়ে দেব। আমাদের স্পষ্ট বক্তব্য, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। কোন জঙ্গি সংগঠন ইসকন বাংলাদেশে থাকতে পারবে না। জনতা ইসকনকে থাকতে দিবে না। কথা না বুঝেন, ইসকনকে নিষিদ্ধ না করেন, তাহলে মুসলমানরা যদি তাদের ইমানি শক্তিতে মূল্যায়ন হয়, ইসকন পালানোর পথ পাবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, আগামী 3 দিনের মধ্যে আমরা দেখতে চাই যে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে, এদেরকে প্রকাশ্যে এনে বিচার করতে হবে। আমরা আর ভারতের তামিলনাড়ু দেখতে চাই না। সকল রাজনৈতিক দল মুখে পুরো পেতেছেন ক্ষমতায় দেওয়ার জন্য, ইসলামের বিরুদ্ধে যে, মুসলমানের বিরুদ্ধে যে কেউ ক্ষমতার মসনদে বসতে পারবেন না। আমরা স্পষ্ট বলতে চাই, ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করুন। এটাই এই তৌহিদ যোদ্ধার হৃদয়ের দাবি, সারা বাংলাদেশের মানুষের দাবি। আমরা একটা কথাই বুঝি, জঙ্গিদের, সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই, সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না। সুতরাং সে যে ধর্মই হোক, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এই কথা বলে আমরা আজকের এই বক্তব্য আমরা সমাপ্ত করছি। নাসরুন মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। এখন